বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তোমাদের পরীক্ষায় যাতে তোমরা ভালো ফলাফল করতে পারো তার জন্য কার্যকর ও বাস্তব কিছু নির্দেশনা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করো। নাম্বার 1, সিলেবাস ভালোভাবে বুঝে নাও। প্রথমে এনসিটিভি এর সিলেবাস দেখে নাও। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো চিহ্নিত করো যেখান থেকে প্রতি বছর বেশি প্রশ্ন আসে। নাম্বার 2, রুটিন করে পড়ো। অগোছালো পড়লে মনে থাকে না, তাই প্রতিদিন 3 থেকে 5 ঘন্টা রুটিন অনুযায়ী পড়ো। কঠিন বিষয়গুলো সকালবেলায় পড়ো, যেমন গণিত, বিজ্ঞান, ইংরেজি। সহজ বিষয়গুলো রাতে বা সন্ধ্যায় পড়ো। নাম্বার 3, পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধান করো। যে বিষয়েই পড়ো আগের 5 থেকে 10 বছরের বোর্ড প্রশ্ন অবশ্যই সমাধান করো। এতে বুঝবে কোন ধরনের প্রশ্ন বেশি আসে এবং কোন টপিকসে তুমি দুর্বল। নাম্বার 4, গণিত ও বিজ্ঞানে নিয়মিত প্র্যাকটিস করো। এসব বিষয় শুধু পড়লে হবে না, সমস্যা সমাধানই মূল বিষয়। প্রতিদিন অন্তত 5 থেকে 10টি গণিতের সমস্যা সমাধান করো। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানের MCQ প্লাস CQ নিয়মিত অনুশীলন করো। নাম্বার 5, ইংরাজির জন্য বিশেষ টিপস। প্রতিদিন 15 থেকে 20 মিনিট রিডিং পড়ো। গ্রামারের রুলস, এক্সাম্পল, সিন, আনসিন প্যাসেজ প্র্যাকটিস করো। রাইটিং অংশ, ইমেল, প্যারাগ্রাফ, গ্রাফ, রিপোর্ট নিয়মিত লিখে দেখো। নাম্বার 6, নিজে নিজে নোট তৈরি করো। ছোটো ছোটো নোট তৈরি করলে মুখস্থ সহজ হয়। পরীক্ষার আগে 1 সপ্তাহে এই নোটই বেশি কাজে দিবে। নাম্বার 7, মোবাইল ব্যবহারে সীমাবদ্ধতা রাখো। পড়ার সময় মোবাইল দূরে রাখো। প্রয়োজন হলে শুধু শিক্ষামূলক ভিডিও দেখো। নাম্বার 8, পরীক্ষার 6 মাস আগে রিভিশন শুরু করো। অন্তত 3 বার পূর্ণ রিভিশন করো। প্রতিবার রিভিশনে ভুলগুলো চিহ্নিত করো। নাম্বার 9, নিজে নিজে ঘরে বসে সময় মেনটেন করে পরীক্ষা দাও। সপ্তাহে 1 বার থেকে 2 বার সময় ধরে পরীক্ষা দিলে টাইম ম্যানেজমেন্ট ভালো হয়। নাম্বার 10, নিজের স্বাস্থ্য ও নিয়মিত ঘুম এদিকে নজর রাখো। রাতে 6 থেকে 7 ঘন্টা ঘুমাও। বেশি সময় একটানা না পড়ে 50 মিনিট পরে 10 মিনিট বিরতি নাও। পানি বেশি খাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও এবং বাবা মায়ের মুখে হাসি ফোটাবে এই প্রত্যাশা নিয়ে সকলকে ধন্যবাদ।